সকালটা শুরু হলো একরকমভাবে কিন্তু শেষ হলো অন্যরকমভাবে। ছেলেকে আজ ভ্যাকসিন দিতে নিয়ে গেলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? মিষ্টু সংসার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় ওই 9টার মতো। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওটা একদম মুড়ি খাওয়া থেকে শুরু করেছি। তো মুড়ি খাওয়ার জন্য আজকে হচ্ছে কোনো সবজিপাতি হয়নি, কারণ মুড়ি খাওয়ার জন্য আমি আর আমার শাশুড়ি মা দুজনই কিন্তু ছিলাম বেঁচে। তো সেই কারণে আর মুড়ি খাবার করেনি। আর বাবা ভাই গিয়েছিলো ডাক্তার দেখাতে, তো ওরা এসে আর মুড়ি খাবে না বললো। ওই জন্য কিন্তু বাসি যে সবজি ছিল, আগের দিনে যে চিকেন হয়েছিল চিকেনেরই এক বাটি ছিল, তো সেটা দিয়ে দিলে তো আর কিছু চায় না। আর বাসি যে আগে মিক্স ভেজ হয়েছিলো তো সেটাও ফ্রিজে রাখা হয়েছিল, তো সেটা দিয়ে মুড়ি খাওয়া দাওয়া করার পর এখন চলে এসেছি এই যে দেখো রান্নাঘরে। তাড়াহুড়ো করে আজকে সবজিগুলোকে কাটছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আর আমি প্রত্যেক দিনই হয়তো বলে থাকি যে আমাকে 12টার মধ্যে রান্না কমপ্লিট করতে হয়, তো সেই কারণে আজকে একটু লেট হয়ে গেছে রান্নাটা বসাতে। তো মা অলরেডি কিন্তু ভাত বসিয়ে দিয়েছে, এখন ঝটপট করে সবজিগুলোকে কেটে নিচ্ছি। তো প্রথমে মায়ের কাছে কিন্তু জেনে এসেছি যে আজকে কি সবজি হবে। তো মা বলল ফ্রিজে যেহেতু পালং শাকগুলো রয়েছে, ওগুলো তো অনেক দিন ধরে আছে, তাহলে আজকে পালং শাক হবে আর হচ্ছে ডাল হবে, এরকমই কিছু বলেছিল। তো সেই কারণে পালং শাকের জন্য জানোই তো যে আলু গাজর মানে সব দিয়ে পালং শাক যেহেতু করতে হয়, তো অনেক কিছুই সবজি লাগে। তো এইদিকে প্রথমে আমি গাজর আর আলু কেটেছি, কারণ আমি আজকে সবজি ডাল করব, ওই জন্য। এটা কিন্তু আমার পার্সোনালি মত আর কি, সবজি ডাল করার জন্য। আর আলাদা করে আরবার কিন্তু হচ্ছে গাজর আলু কাটতে হবে। তো এই কাটতে কাটতেই আমি কিন্তু তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম। আর আমার ছেলে কিন্তু এখন ঘুমাচ্ছিল, সে সকালের খাবার খেয়ে ঘুমাচ্ছিল। তাকে ঘুম থেকে উঠিয়ে আমাকে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হয়েছিল কিন্তু হচ্ছে ছেলেকে ভ্যাকসিন দিতে নিয়ে যাওয়ার জন্য। এখানে 1 বছরের একটা ভ্যাকসিন দেয়, সেটাই কিন্তু আজকে ছেলেকে দেবো। আরও আরেকদিন আগে কিন্তু গিয়েছিলাম, মানে আমি যাইনি, বাবা কিন্তু গিয়েছিল। সেদিন বলেছিল যে এখন ভ্যাকসিন অ্যাভেলেবেল নেই, মানে যখনই 1 বছর পড়ে গিয়েছিল তখনই বাবা যে একবার খোঁজ নিয়ে এসেছিল, তখন বলল যে 1 বছরের ভ্যাকসিনটা আর কি অ্যাভেলেবেল ছিল না। তো আজকে যেহেতু বড়বাবু আবার ওই হসপিটালে গিয়েছিল, তো সেইখানে আবার হচ্ছে খোঁজ লাগিয়েছিল, তখন বলল হ্যাঁ এখন অ্যাভেলেবেল আছে, তুমি বেবিকে নিয়ে আসতে পারো। তো সেই কারণে আমাকে চটজলদি করে ফোন করলো আর বলল যে তাড়াতাড়ি রেডি হো, আমি কিন্তু আসছি। ওই জন্য ছেলে ঘুমাচ্ছিল, ছেলেকে ঘুম থেকে তুলে তারপর ওকে রেডি করিয়েছি। ও এখনও অবধি কিন্তু স্নান করেনি, আর ভ্যাকসিন দেওয়ার পরে কিন্তু স্নান করাবনি। তো আজকে কিন্তু ওকে না স্নান করিয়েই আর কি চলে যাবে। আর আমি তো অলরেডি আগেই স্নান করে নিয়েছিলাম। এখন দেখো আমি ডালটা বসাচ্ছি, আর এরপরে আর কি পালং শাকের জন্য যে সবজিপাতিগুলো লাগবে তো সেগুলোই বসতে যাবো। আর তখনই কিন্তু ও ফোনটা করেছিল। তুমি তো ভাবছিলাম আমার ছেলের আর মনে হয় 1 বছরের ইঞ্জেকশনটা দেওয়া হবে না, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই ইঞ্জেকশনটা পাওয়া যায় না, মানে এই ভ্যাকসিনটা কিন্তু দেয় না। তো সেই কারণে আমরা খুব টেনশনের মধ্যেই ছিলাম। কি আমরা ডাক্তারকেও জিজ্ঞাসা করেছিলাম, তো ডাক্তার বলল এই ইঞ্জেকশনটা তুমি 1 বছরের পর মানে যে কোনো দিন যখন খুশি, মানে তুমি 5 বছরে যেও কিন্তু লাগাতে পারো, এমন কোনো অসুবিধা কিন্তু হয় না। তো সেই কারণে ওর বাবা বলছিল ঘরে যেয়ে তাহলে বাইরে থেকে কিনে পরে ইঞ্জেকশনটা দেবো, কিন্তু দিব এরকমটাই ভেবেছিলাম। তো সেই কারণে আর ওইটার মধ্যে আর চিন্তা ভাবনা করেইনি, মানে ঢুকেইনি। আর ওইদিকে তো এই ইঞ্জেকশনটা পাওয়া যায় না, তো সেই কারণে আর কি ছেড়েই দিয়েছিলাম যে থাক আমরা বাইরের থেকে কিনে দেবো। তারপর হঠাৎ যখন ও গিয়েছিল আর হচ্ছে খোঁজ খবর নিয়েছে, তখন দেখলো যে না, ঠাকুরের কৃপাতে কিন্তু ইঞ্জেকশনটা চলে এসছে, আর আমরা কিন্তু এখনই দিয়ে দেবো আজকেই। আর এখন আমরা কিন্তু হসপিটালে বসে আছি। আর বেটু এখন জানেও না যে তাকে ইঞ্জেকশন দেওয়া হবে। এখন তো দেখো সে কিন্তু খুবই ফুল মুডে আছে, একদম খুব হাসি খুশিতে আছে। আর যখনই ইঞ্জেকশন দেবে তখনই তার মুখের অবস্থা পুরো 12টা বেজে যাবে। সত্যি কথা বলতে ওকে যখন ইঞ্জেকশন দিয়েছিল আমিও কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এর আগে যতবার হচ্ছে ইঞ্জেকশন দিয়েছে ততবার আমার আর কি কান্না চলে এসছে, কারণ ছেলের কোনো কিছু হলে আর কি মা কিন্তু সহ্য করতে পারে না, মা কেন বাবাও পারে না। তো আমরা দুজনেই গিয়েছিলাম, আর দুজনেই কিন্তু ভিতর ডিম। ছেলের থেকে আমাদেরই বেশি ভয় লাগছিল, কিন্তু আমার ছেলে এবারে একটুকুনও কাঁদেনি। আর নার্স দিদিরা ওর সাথে মানে ভেগ করে করে ইঞ্জেকশনটা দিয়ে দিয়েছিল, তো ও তো পুরো বুঝতেই পারে না। তো দেখে আমারও কিন্তু খুব ভালো লাগছিল যে বেটুর ইঞ্জেকশন দেওয়া হলো। বেটু কিন্তু কোনো কিছু টেরই পেলো না, আর ইঞ্জেকশনে দেওয়ার পরেও কোনো কান্না করেনি, আর ঘরকে এসে পরেও আর কোনো কিছু কান্না টান্না করেনি, মানে ব্যথা ছিল না বললেই চলে। তো যাই হোক, গল্প করতে করতে দেখো অনেক কাজই করে নিলাম। কাজ বলতে শুধু এসে খাওয়া দাওয়া করেছি, তারপর আর কোনো ভিডিওই করিনি। আর এখন বিকালবেলা ওই যে চা করেছি, তো চাটাই এই যে দেখো সবাইকার জন্য এখন মানে ছেঁকে দিচ্ছি সবাইকার জন্য। এখন বড়বাবু ডিউটি থেকে আবার চলে এসছে, তো কাপে কাপে সবাইকার জন্য ছেঁকে দিচ্ছে। আর এদিকে যে বাটি চামচটা দেখছো, এটা কিন্তু
আমার ভাইয়ের, ও কিন্তু এখনও অবধি এই বাটি চামচে করে চা খায়। তো ওকে এত বলা সত্ত্বেও ও বলে যে আমার এরকম বাটি চামচে করে চা খেতে কিন্তু ভালো লাগে, মানে বাচ্চা ছেলের মতো। তো আমি ওকে বলি কদিন পরে দাঁড়া, আমার বেটুও খাবে, তুই খাওয়া এবার বন্ধ কর, না হলে তোদের কাকা ভাইপোতে আবার গন্ডগোল হবে। তো যাই হোক, এই দিকটাতে দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলার প্রত্যেক দিনের যেটা কাজ, এই যে রুটি বানানো, তো মা ওইদিকে এক এক করে বেলছে আর আমি এক এক করে কিন্তু সেঁকে নিচ্ছি। আর আজকে কিন্তু কম রুটি হয়েছে, বেশি রুটি কিন্তু হয়নি। আর সবথেকে বড় কথা, আজকে কম রুটি বানিয়েছি কারণ সবজি এমন একটা করব না যেটা দেখলে সবাইকার খিদেই কমে যাবে। অনেক দিন ধরেই বলছি, দেখবে যে মানে বাঁধাকপি আর ফুলকপি খেতে মন যাচ্ছে না, তো ফ্রিজে যেহেতু রয়েছে ওগুলো অনেক দিন ধরে নষ্ট হয়ে যাচ্ছে, তো কি করব বলো, ওগুলো তো করে দিতে হবে। তো আজকে ভেবেছি কিন্তু বাঁধাকপি করব। আর এদিকটাতে দেখো আমি বেটুর জন্য খাবার বসাচ্ছি, আর সে কিন্তু আজকে সন্ধ্যার থেকে ঘুমিয়েছে, মানে সেই 6টা বেজেছে, তো তার কিন্তু ঘুম চলে এসেছে, তো সে কিন্তু ঘুমিয়ে পড়েছে। এখন কিন্তু ঘড়িতে ওই 7:30 পৌনে 8টার মতো বাজে, আমি ওর জন্য খাবারটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর এদিকটাতে আবারও রান্নাঘরে চলে এসেছি, এই যে দেখো বাঁধাকপিটাকে করে নেওয়ার জন্য। মা বললো বাঁধাকপিটা একটু তাড়াহুড়ো করে চাপিয়ে দে, কারণ বাঁধাকপি এখনকার বাঁধাকপি তো সিদ্ধ হতে একটুখানি বেশি সময় লাগবে। ওই জন্য মা বললো যে ওইদিকে তোর ছেলের খাবারটা হচ্ছে, ওইদিকে আমি দেখছি, আর এদিকে তুই ততক্ষণকে কিন্তু বাঁধাকপিটা বসিয়ে দে। তো যাই হোক, এই দিকটায় দেখো মা কিন্তু এই যে আলু কেটে দিয়েছে, তারপর টমেটো কেটে দিয়েছে, আর বাঁধাকপি দেখতে পাচ্ছ কতটা, এটা দেখতে এতটা হলে কি হবে, কমে যাবে, কিন্তু কমে গেলেও এখনকার কিন্তু মানে আগের বাঁধাকপির মতো কিন্তু টেস্ট হয় না, যাই হোক বলো আর তাই বলো। তো যাই হোক, এদিকে প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম, তারপর পাঁচফোড়ন দিয়েছিলাম, আর এখন আলুগুলোকে ভাজবো। তো আলুগুলোকে ভাজতে ভাজতে তার মধ্যেই কিন্তু নুন আর হলুদ দেবো, তারপর ওই বাকি হচ্ছে ওই যে টমেটো, তারপর বাঁধাকপি এক এক করে দিব, তারপর এক এক করে সব রকমের গুঁড়ো মশলা কিন্তু দিব। এখনই কিন্তু সব গুঁড়ো মশলা দিব না, একবারে কফিটা দেওয়ার পরে কিন্তু সব গুঁড়ো মশলাগুলো দেবো। আর জানো তো আজকে আমার ছেলেকে দিব ভাবছিলাম হচ্ছে রুটি, কিন্তু রুটিটা যখন আটাটা আমি মেখেছিলাম তখন নুনের পরিমাণটা এতটা বেশি হয়ে যাবে কিন্তু বুঝতে পারিনি। তো নুনটা একটু বেশি হয়ে যাবে, আমাদের জন্য ঠিক আছে কিন্তু ও ছোট বেবির জন্য কিন্তু ঠিক নাই। ওই জন্য আমি কিন্তু ওকে রুটিটা দিব না আজকে, কিন্তু ওকে আবার রাগি বানিয়ে দেবো রাত্রেবেলাতে। রাগিটাও যেহেতু হচ্ছে ওই দানা দানা ভাব থাকবে না, ওকে চিবিয়ে বা মুখটা লেড়ে খেতে হবে না, গিলে দিলেই হবে। ওই জন্য আজকে রাতে ওকে কিন্তু রাগি দিব ভাবছি। তো আমার ছেলে কিন্তু রাগির থেকে ওই রুটিটা দিলে বেশি আর কি খেতে পছন্দ করে, কিন্তু কিছু করার ছিল না আমার কাছে, যেহেতু মানে রুটিটা একটু নুন বেশি হয়ে গেছে। আবার যদি আমি নতুন করে আটা মেখে তারপর যদি রুটি করতে চাই তাহলে কিন্তু অনেকটা সময় হয়ে যাবে, তো মানে সময় লেগে যাবে। তো ওই কারণে রাগি আজকে দিয়ে দেবো, দেখি ও পছন্দ করে কি করে না। তো যাই হোক, এই দিকটাতে দেখো অনেক কথা বলতে বলতে এখন আমি কিন্তু মেন পর্যায়ে চলে এসেছি। এই যে দেখো বাঁধাকপিটাকে দিচ্ছি, আর এখন আলুগুলোকে বেশ ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। যতই ভালো করে করো না কেন এই সবজির কিন্তু টেস্ট তুমি পাবা না। যাই হোক, লাস্টে কিন্তু আমাকে আবার অন্য কিছু একটা বানাতে হবে, কারণ এই দিয়ে কিন্তু দু ভাইয়ের তো পেরাবে না, এমনকি আমারও কিন্তু পেরাবে না। তো এই দিকটাতে দেখো বলেছিলাম না, একটু বাঁধাকপিটা ভাজা হয়ে যাবার পরে তারপরে লঙ্কা গুঁড়োটা দেবো। আর যদি ওই আলুটা ভাজার সময় লঙ্কা গুঁড়োটা দিয়ে দেওয়া হতো তাহলে হচ্ছে গোটা সারা বাড়ি এত সবাই কাশতো। ওই কারণে কিন্তু এরকম বাঁধাকপির সাথে যদি লঙ্কা গুঁড়ো দাও তাহলে অতটাও কিন্তু কাশি হবে না। এখন অবধি বাঁধাকপির জল দিইনি, আর জল বেরোয়ও নি, কারণ বললামই তো অনেক দিন ধরে রয়ে গেছে ফ্রিজের মধ্যে, তো সেটা ফ্রিজে থাকার কারণে কিন্তু ওর জল টল সবই কিছু শুকিয়ে গেছে, আর একটু কীরকম বুড়ো বুড়ো টাইপের হয়ে গেছে। তো ওই জন্য জল বেরোয়নি, হালকা যে রসরসা ভাব ছিল সেটাই হালকা হাতে নেড়ে নিয়ে তারপর কিন্তু এবার জল দিয়ে দেবো। বাঁধাকপিটা এরকমভাবে না করে যদি তুমি ওই পেঁয়াজ রসুন দিয়ে করতে তাহলে হয়তো ভালো লাগতো, কিন্তু অত হচ্ছে সময় নেয় বা তাড়াহুড়োর মধ্য দিয়ে আর কি এরকমভাবে করলে তো কম সময়ে আর কম উপকরণে লেগে যায় হয়ে যায়, তো ওই জন্য কিন্তু এরকমভাবে করে দিয়েছি। আর যতই ভালো করে করো না কেন বাঁধাকপি তো বাঁধাকপিই লাগবে, ওইটা তো আর মাংস হয়ে যাবে না। ওই কারণে কিন্তু এরকম করে মানে জলদি করে দিয়েছি। আর এটাও যে যার খেতে ভালো লাগবে সে কিন্তু এমনিতেই খেয়ে নেবে। আর এই দিকটাতে দেখো বেটুর জন্য আমি জল গরম বসিয়েছিলাম, আর তার মধ্যে দুটো কিন্তু খেজুর দিয়েছিলাম, যেহেতু ওর জন্য বললাম আগেই যে রাগি করব, তো খেজুর দিয়েই কিন্তু রাগিটা বানাবো। এখনও অবধি ওর মানে খাবারেতে আমি গুড় বা চিনি কিছুই দিইনি, শুধুমাত্র ওই খেজুর দিয়ে ওর কিন্তু খাবার কিন্তু বানাই, সেটা রাতে হোক বা হচ্ছে সকালে। আর দুপুরের খাবারে তো ও তো ভাত খায়, তো বিকালের খাবার ওর হচ্ছে স্যারেলাক্স দিই। আর এই রাত্রেবেলাতে ওই জানো তেন মানে রাত্রেবেলার খাবারটা নিয়ে ওর প্রচণ্ড পরিমাণে টেনশন হয় যে রাতে কী দেবো। প্রত্যেক দিন রুটি দেওয়াও ভালো না, আবার প্রত্যেক দিন কিন্তু ডাল চালও দেওয়া ভালো না। তো ওই জন্য এরকম করে
ঘুরি ঘুরি একদিন দুদিন এটা একদিন করে দিলে কিন্তু ভালো হয়। তো এইদিকে 2টি খানির মতো রাগি দিয়েছি, আর এই 2টি খানি রাগি দেওয়ার পরও কিন্তু সেই 1 বাটি হয়ে যায়, কেন জানি না, বুঝতে পারি না। আমি এখনও অবধি এই রাগির পরিমাণটা ঠিকঠাকভাবে করতে পারলাম না। এখন দেখো হচ্ছে খাবারটা হয়ে গেছে, আর আমি বেটুর জন্য আর কি নিব বলে তোড়জোড় করতে যাচ্ছি, তখনই বেটু আচমকা আর কি কেঁদে উঠেছে, কেন জানি না, হঠাৎ করে খুব জোরে জোরে কাঁদছে আর চোখ খুলে তাকাচ্ছে না। মানে কি স্বপ্ন দেখেছে না কি দেখেছে মানে বুঝতেই পারি না, চোখ খুলে তাকাচ্ছেও না। এত যে আমরা বলছি বেটু, আমি, মা, তার ওর ঠাম্মি বলছে, ওর দাদু বলছে, কেউ কিছুতেই ও কিন্তু শুনছে না। এত জোরে জোরে কাঁদছে যেন কি হয়ে গেছে, আবার পড়ে গেছে নাকি এরকম, মানে ভয় পেয়ে গেছে। আমরা এটাই ভাবছি যে ও হয়তো ভয় পেয়ে গেছে, আর ভয়ের কারণে আর কি কোনো কিছু করতে চাইছে না। তো তারপর এদিকটাতে আমি, যেহেতু আমার কোল থেকে নামছিল না, ওর ঠাম্মির কোলেও যাচ্ছিল না, ওই জন্য ওর খাবারও লেট হয়ে যাচ্ছিল, খিদেও পেয়েছিল, আমার মনে ছিল যে খিদেই পেয়েছে। তো ওই কারণে ওকে নিয়ে খাবারটা কিন্তু নিলাম, কারণ খাবারটা এখন অবধি ঠান্ডা করতে হবে, তারপর কিন্তু খাওয়াতে হবে। তারপর ওকে খাইয়ে দাইয়ে আবার কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ও কিন্তু খেতে চায়নি, জাস্ট 2 চামচই কিন্তু নিয়েছে, বাকি খাবারটা কিন্তু ফেলাই গেছে। আর এদিকটাতে দেখো আমি কিন্তু রাত্রেবেলা বলেইছি তো আমাদের হচ্ছে বাঁধাকপি হয়েছে, বড়বাবু এসেই বলল যে ডিম ভাজ, ডিম ছাড়া আমি কিন্তু খেতেই পারবো না বাঁধাকপি দিয়ে। তো ওই দিকটাতে জামবাটিতে বাঁধাকপিটা হয়ে যাবার পর মা কিন্তু আজাড়ে রেখেছে, আর ওইদিকে এখন কড়াইটাকে ধুইয়ে তারপর এই যে দেখো ডিম ভাজা চলবে। তো এই দিকটাতে ডিমগুলো আমি প্রথমে ফাটিয়ে নিলাম, 3টা ডিমই ভাজবো। মা বলছিল 4টা দিতে, কিন্তু আমি বললাম যে না, 3টাতেই হয়ে যাবে। ওই জন্য কিন্তু হচ্ছে দেখো 3টা ডিম আমি কিন্তু ভালো করে গুলে নিচ্ছি আর কি, ফেটিয়ে নিচ্ছি। আর ওই দিকটাতে মা কড়াইটা ধুয়ে গ্যাসের উপরে চাপিয়ে দিল, আর ওইদিকে কি করছে কি জানি, আরও হয়তো বাসন ছিল নাকি, না এই যে হাতা নিচ্ছে, হাতাটা নিয়ে পরে বললো আমাকে যে তুই এই ডিমটা গোলা এবারে ফেটানো বন্ধ কর, অনেকক্ষণ ধরে ফেটিয়েছিস, এরপর ডিমের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। তো ওই জন্য বললো তুই এখানে রেখে দে, আর হচ্ছে থালা বাটি নিয়ে যা, টেবিলের ওইখানে রাখ। তো এই দিকটাতে দেখো বাঁধাকপিটা দিয়ে দিল, তার সাথে একটা চামচও দিয়ে দিল, আর ওই দিকটা ডিমটা ফাটিয়ে আমি কিন্তু রেখে দিয়েছি। আর এদিকে কড়াইটা গরম হতে তারপর কিন্তু জল দেবে, নাহলে ফটফট করে ফুটবে। শাশুড়ি মায়ের আর কি ভয় আছে, আর একটু জল ছিল তার মধ্যে, আমি দেখো তেলটাকে ঢালছি। তো মা বলছে যদি আমি পুড়ে যাই না তাহলে দেখবি আমি কি করি। তো যাই হোক তেলটা দিয়ে ওইটুকু উপকার করলাম মাকে। তারপর ওই দিকটাতে আমি বাসন রাখার থেকে থালা নিচ্ছি আমাদের জন্য। আর আজকে তো বাটি লাগবে না, যেহেতু ঝোল ঝাল কিছু হয়নি, শুধুমাত্র থালা নিলেই কিন্তু হয়ে যাবে। তো ওইদিকে থালা নিয়ে যাব টেবিলে রাখতে। এক কড়াই ডিম ভাজা করেছে আমার শাশুমা, দেখতে পেয়েছো কেমন করেছে, উল্টে পাল্টে সেই শাশুড়ির কাছে শিখেছে মনে হয় আমার শাশুড়ি মা ডিম ভাজা এমন করতে। দেখো এরকম ট্যালেন্ট মানে থেকে মেয়েটা ঘরে বসে কি করছে সেটাই আমি চিন্তা করছি। এত ট্যালেন্ট নিয়ে আমার শাশুড়ি মা ঘরে কি করে আছে, হ্যাঁ এত ট্যালেন্ট কোথায় রাখবে। সত্যি আছে, সত্যি আছে, সত্যি আছে, সত্যি আছে, আবার দিদি আছে। দেখতেই পেলে আমার শাশুড়ি মা কিন্তু এক কড়াই ডিম ভাজা করেছে, কড়াইয়ে করে ডিম ভাজা করলেই কিন্তু মা এরকমই করে। আর এখন ডিম ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো এখন খেতেও বসে পড়েছি আমরা। তো আমার ভাগের আমি কিন্তু রুটি নিয়েছি, আর এদিকে মা এখন আমাদের স্পেশাল জিনিস দিচ্ছে বাঁধাকপি। তো সেটাই সবাইকে দিচ্ছে। প্রথমে তো ডিম ভাজা চলে এসছে, এবার বাঁধাকপি দিলেও হবে আর না দিলেও হবে। আর ডিম ভাজার সাথে রুটি খেতে কিন্তু ভালোই লাগছিল, সেই মানে এগরোলের মতো ফিল আসছিল, খেতে কিন্তু ভালোই লাগছিল, খারাপ লাগছিল এরকমটা কিন্তু না। তো চলো আজকের মতো তাহলে আসি, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে কালকে। টাটা সবাইকে।